ফেঞ্চগঞ্জ সার কারখানাতে চলে আসলাম। এই এলাকার দৃশ্য উপভোগ করব। এলাকাটা বেশ সুন্দর, অনেক দিনের ইচ্ছে ছিল আসার, ফাইনালি আজ চলে আসলাম। যাই হোক, সামনের দিকে যাই এবং ফ্যাক্টরিতে প্রবেশের জন্য চেষ্টা করব। যদি প্রবেশের অনুমতি পেয়ে যাই, পুরো ফ্যাক্টরির ভিডিওতে তুলে ধরা হবে। এই জায়গাটা হচ্ছে মোড়, 3 রাস্তার মোড়, আর এখানে একটা ট্রেন, রেল লাইন রয়েছে, পাশাপাশি ব্যাংক, অফিস ইত্যাদি। ফেঞ্চগঞ্জ ফার্টিলাইজার কোম্পানি, এই কোম্পানিটি অনেক পুরাতন। কোম্পানির ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনুমতি পাইনি, তাই আমি বাহির থেকে এই ভিডিওটি আমি কভার করব এবং আশেপাশের যে ভিউ আছে সেটি আমি তুলে ধরবো। এদিকে হচ্ছে একটা পাহাড়ের টিলা, আর এখানের মধ্যে কোম্পানির গাড়ি ইত্যাদি জিনিস রাখা হয়। মোটামুটি এলাকার যে পরিবেশ অনেকটাই সুন্দর, দেখতে বেশ ভালো লাগে এবং দৃষ্টিনন্দন। যাই হোক, সামনের দিকে যাই এবং আশেপাশে যা আছে সবগুলোই কিন্তু যতটুকু পারি আমি তুলে ধরার চেষ্টা করব। তবে যারা এদিকে আসবেন অবশ্যই এই অঞ্চলের যে সৌন্দর্যটা পারফেক্ট উপভোগ করতে পারবেন। বাংলাদেশের বেশ কয়েকটি পুরাতন সার কারখানার মধ্যে অন্যতম হচ্ছে ফেঞ্চগঞ্জ সার কারখানা। আর এখানে যে ভিউ আমি যদি ডিসক্রাইব করি বলে বোঝাতে পারবো না, তবে যতটুকু পারি আমি চেষ্টা করব। সিলেট বা কদমতলী বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস যুগে এদিকে আসা যায় এবং এদিকের বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 60 টাকা। এদিকে হচ্ছে কলোনি, যারা কর্মরত তাদের জন্য এই কলোনিগুলো বরাদ্দ। এখানে হচ্ছে ট্রাক পার্কিংয়ের জায়গা কোম্পানির। তবে সার কারখানার আশেপাশে যে ভিউ যদি দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে এবং এদিকের ভিউটা আমার কাছে এতটাই ভালো লাগতেছে বলে বোঝানো সম্ভব না। তবে এই এলাকায় আমি আবারও আসবো, যেহেতু সার কারখানার ভেতরে আমি প্রবেশ করতে পারি নাই। যদি এলাকায় কারো আমার পরিচিত হয় বা অনুমতি পাই, তাহলে আমি কোম্পানিতে প্রবেশ করব এবং এই এলাকার বা কোম্পানির ভিতরে যে সৌন্দর্য সেটি তুলে ধরব। এটি হচ্ছে পুরাতন সার কারখানা, বর্তমানে এটি বন্ধ রয়েছে। এটি ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করা হবে। এটি হচ্ছে রেল লাইন, ফেঞ্চগঞ্জ সার কারখানার নিজস্ব ট্রেন লাইন বা মাল নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন দিয়ে এদিকে কিন্তু মালগুলো নেওয়া হতো এবং নিয়মিত কিন্তু এদিকে ট্রেন আসা যাওয়া করতো। মালবাহী যে ট্রেনগুলো, এগুলো তারা মাল আনা নেওয়া করতো এদিকে। অর্থাৎ এখানে যে ভিউ বা এই এলাকার যে সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লেগেছে। এই হচ্ছে প্রধান গেট রেল লাইনের, বা ওইদিকে রেল প্রবেশ করার পর মালবাহী যে ট্রেনগুলো এগুলো বোঝাই করে আবার দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাইতো। এখানে হচ্ছে 3 রাস্তার মোড়, আর 3 রাস্তার মোড়ের যে গাড়ির যাতায়াত সিলেট, ফেঞ্চগঞ্জ, কুলাউড়া ইত্যাদি জায়গায় যাওয়া যায়। আমি এখন যেদিকে যাব ওইদিকে হচ্ছে একটি বাজার রয়েছে, এদিকে হচ্ছে একটা বাজার রয়েছে। যেহেতু আমি কোম্পানির ভিতরে প্রবেশ করতে পারি নাই, এই বাজারটা নাকি একটু গেলেই দেখা মিলবে। স্থানীয়রা মাছ ধরছে, এখানের মধ্যে তেমন পানি নাই। আবাসিক এরিয়া,
যারা কর্মরত কর্মচারী তাদের জন্য এই আবাসিক এরিয়াগুলো বরাদ্দ। তবে এই এলাকার ভিউ বা পাশাপাশি এই এলাকার যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন, আর বেশ ভালোই লাগে দেখতে। সব কিছু মিলিয়ে এলাকার যে সৌন্দর্য আমি আসলে দেখে এক কথায় বলবো আসলে এলাকায় ঘুরতে আসা উচিত, এবং এলাকার যে সৌন্দর্যটা দেখলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে সোনালী ব্যাংক। এখানে যারা কর্মরত তাদের বেতন উত্তোলন, পাশাপাশি ব্যাংকিং সেবা কোম্পানিতে যারা জব করে তারা পেয়ে থাকে। আর এক কথায় এলাকার যে ভিউ যদি আসেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ এলাকার ভিউ অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন। যাই হোক, আমি সামনের দিকে যাই। সামনের দিকে আরেকটা বিল্ডিং, এখানের মধ্যে একটা বিল্ডিং রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আর এই বিল্ডিংটা কিসের আসলে জানি না, তবে দেখতে বেশ সুন্দর। আর এখানের বিল্ডিংগুলো বেশ বড় সড়ো। তো আপনারা যারা এই এলাকায় বসবাস করেন অবশ্যই জানাবেন বিল্ডিংটি কিসের জন্য, যেহেতু আমি নতুন আসলাম ভিজিট করার জন্য, আর এলাকার সব কিছু আসলে আমার চিনার জানা নাই। যাই হোক, আপনাদের এলাকাটা আসলে অনেক সুন্দর এবং সৌন্দর্য উপভোগ করার মতন। ও, এটা হচ্ছে মনে হয় সম্ভবত কোলাহাট SFCL মার্কেট, অর্থাৎ সার বিক্রয় কেন্দ্র মেবি। তবে এখন এখানের মধ্যে গাছ বা আগাছায় ভরপুর, আর এই আগাছায় এই জায়গাটির যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।